আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জুম্মা মুবারক। তো এই যে আমরা এখন সকালে নাস্তা পানি করলাম। তোমরা নাস্তা পানি করেছো কিনা কমেন্টে জানায়ও। আর এখন নাস্তা পানি তো সবারই হয়েছে, তো আমরাও খাইলাম আলহামদুলিল্লাহ। তো যে সকালে খাইলাম পারাটা আর হলো মুরগির মাংস তরকারি ছিল ওটা দিয়ে। আর কালকে তো আমার মেয়ের জন্মদিনের গেছে, আমার ভাইয়ের বউ ছিল। তো ভাইয়ের বউ এই যে এখন মাত্র চলে গেল। আর আমি এখানে কিছু গরুর মাংস বাই করছি, গরুর মাংসগুলা ভাজবো আজকে আর ভাত রান্না করবো। আসলে তোমাদের দেখাই গরুর মাংসগুলা। এই যে ভাত বসায় দিছি। আগে আমাদের বাসায় শুক্রবারে পোলাও রান্না হতো, পোলাও খেত। তো এখন কেউই খাইতে চায় না, আমার ছেলে না, আমি না, আমার হাজবেন্ড না, মেয়ে না। তো দেখো এখানে পুরা সদরঘাট আর গুলিস্তান হয়ে দিছে। কালকে সব কিছু ধুয়া থুইছি, তারপরও এখন দেখো নাস্তা পানি করছি। আমার এই যে ভাইয়ের বউ আইছে, তাদের বিদায় করলাম। আর এই যেদিকে আছে গরুর মাংসগুলো, তো এই গরুর মাংসগুলো বাইট করবো, বাইট করে ভাজবো আর রান্না করব। আর এই যে দেখো সদরঘাট আর গুলিস্তান। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে কোনো অংশতে কমেন্ট করে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই যে দেখছো কী অবস্থা, এগুলো সব এখন আমার গুছাই তৈরি। তো আমার সাথেই থাকো বন্ধুরা। এই যে আমি মাংসগুলো ছুটিয়ে নিব। আর আমরা কোরবানি দিয়ে বেশি দিন মাংস রাখি না, আল্লাহর রহমতে সবাইরে যারা গরিব আছে তাদেরকে আমরা বেশি বেশি করে দিয়ে দিই। কারণ আমরা বছর হোক, মাসে হোক, সপ্তাহে হোক কিছু খেতে পারি, কিন্তু গরিবরা পারে না। এজন্য আমার হাজবেন্ডে রাখে না, ওই দিয়ে দেয়। আর 20 কেজির মতন হয়, এটা মনে করো আমরা রাখি, রেখে আমরা খাই। আর এই যে দেখো কীরকম চাকা চাকা তেল। তো এগুলো আমি সব ফালায় পরিষ্কার করে নিব। আর এগুলো বেশিরভাগ মনে করো যে পদ্মা সাইডের মাংসগুলো না, ওই পদ্মা সাইডের মাংস। তো এই যেগুলো বরফ, তো এই বরফগুলো আবার ছুটলে আবার উঠাবো। এই যে দেখো বরফ হয়ে রয়েছে সবগুলো বরফগুলো। এখন বাসন পালাগুলো ধুয়ে নিব নাস্তা করার। আমার নতুন নতুন আপুরা ভিডিও দেখছো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমাদের লাইক আমার ভালোবাসা, কমেন্ট হলো আমার ভিডিওর উৎসাহ বাড়ায়। আর আমার আগের আপুরা ভাইয়ারা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো আর দেও, আমার পাশে থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো এই তো বাসন পেলাগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি সবগুলো গুছিয়ে রাখবো সুন্দর করে। আর বাহিরে বৃষ্টি পড়তেছে, অন্ধকার হয়ে গেছে গা। এই মাত্র কী করার ছিল, এখন এই মাত্র আবার বৃষ্টি। সব কিছু উপরালার ক্ষমতা, আল্লাহ সব কিছু পারে। আবার মেঘও দিতে পারে, বৃষ্টিও দিতে পারে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। তো আমার এগুলো সব এখন ধোয়া হয়ে গেছে, এখন আমি সব কিছু গুছিয়ে রাখতেছি। তো আমি গরুর মাংস ভাজবো, ভাজার জন্য এখানে আমি যা যা লাগে সব কিছু দিব। গরম মশলা থাকি, এটা তো লাগবেই ভাজার টাইমে। লবণ, আদা রসুনের কথা ভুলে গেছিলাম, এই যে দিয়ে আমার খাই নিতেছি সব কিছু একসাথে। তো এগুলো আমি চাপ বাজবো আজকে।
এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আবার এই মাংসগুলো তেলে ভাজা ভাজা করে নিব। আগে সিদ্ধ করে নিতে হয়, নাহলে একবারে তেলে দিলে এটা ভাজা ভাজা হয় না। তো আমার এটা এখন সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি তেলটা গরম বসাইছি, অল্প তেল দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখানে আবার আমি এটা আবার যে তেল গরমে এটা ভাজা নিব মাংসটা। বাইরের আলোটা বাড়ি খায়। তো এটা আমি ভালো করে ভেজে নিব। এই যে বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিলাম। তো আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, মাংস তেমন ভালো লাগে না এখন। তো এই যে বেগুন ভর্তাটা বানাইছি, কেমন হয়েছে কমেন্টে জানায়। তো এই যে মাংসটা হয়ে গেল ভাজা। তো আমি নামাজ পড়তে পড়তে মেয়ে আমার ভেজে নিল। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।